নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি একটি অন্য রকমের খাবার নিয়ে আসছি। সেটা হলো উত্তরবঙ্গের একটি আঞ্চলিক খাবার, তার নাম হলো ছ্যাঁকা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি খেসারির ডাল। ডালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং জল ঝরিয়ে রেখেছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। খেসারির ডালের ছ্যাঁকা করতে বেশি কিছু উপকরণ লাগে না, রসুন, কাঁচা লঙ্কা আর এই খেসারির ডাল হলেই হয়ে যায়। এরপরে আমি ডালগুলোকে প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব। ডালগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। লবণটা দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখুন ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি বড় পাত্রে ঢেলে নেব। পাত্রটিতে ঢেলে আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল হবে, আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে। এরপরে আমি সোডা দিয়ে দেব। সোডা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডালগুলোকে ঘুটনি দিয়ে দিয়েছি যাতে কাঁচা লঙ্কা আর রসুনগুলো ভালোভাবে থেতো হয়ে যায়। কাঁচা লঙ্কার যে ঝাল সেটা যেন বেরিয়ে আসে। ছ্যাঁকাতে ঝাল না হলে ভালো লাগে না। এটা আমার শাশুড়ি মার হাত, শাশুড়ি মাই দিয়ে দিচ্ছে ঘুটনিটা। ডালগুলোতে ঘুটনি দেওয়া শেষ। এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর দেখবে ডালগুলো ফুলে যাবে, তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করতে হবে, নাহলে ডাল একদম উপচে পড়ে যাবে। বেকিং সোডা দেওয়ার পর হাতা দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে আর উপচে পড়ে যাবে ডালগুলো। তাই এইভাবে অনবরত নাড়তে হবে যতক্ষণ না অবধি থেতো হয়ে যাচ্ছে এই ফেনাগুলো। আপনারা চাইলে এই ছ্যাঁকাতে শীতলও দিতে পারেন, কিন্তু আমি শীতলটা বেশ একটা ভালোবাসি না, তাই আমি শীতলটা দিলাম না। আপনারা চাইলে শীতল যারা যারা ভালোবাসেন তারা শীতলও দিতে পারেন এখানে। ফেনাগুলো দেখুন অনেকটাই কমে গেছে। এবার ডালগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন ঘাটতে ঘাটতে ফেনাগুলো আর নেই। ছ্যাঁকা আমার প্রায় রেডি। ছ্যাঁকাতে আর কিছু দেওয়ার নেই আমার। ঝাল আর লবণ যদি ঠিক না থাকে ছ্যাঁকাতে, তাহলে ছ্যাঁকাটা খেতে একদমই ভালো লাগে না। তাই লবণ আর ঝালের পরিমাণটা যেন একদম ঠিক থাকে। তৈরি হয়ে গেল উত্তরবঙ্গের একটি আঞ্চলিক খাবার ছ্যাঁকা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।